আসসালামু আলাইকুম। আমি আকলিমা আক্তার স্বর্ণা ঢাকা থেকে বলছি। মানিমস মম ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আজকে আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। অনেক দিন পুরনো ভিডিও, তো যাই হোক, আজকে রোস্ট আর পোলাও করব। আজকে ছিল জুম্মাবার, তো ইব্রাহিমকে কোলে নিয়ে আমি রান্নাবান্না করছি। মারিমার বাবার নাকি খুব পোলাও খেতে ইচ্ছা করছে। কালকে রাতে হচ্ছে গিয়ে গতকাল রাতে আর কি উনি গ্রান্ড পাচ্ছিল কার বাসায় যেন মোরগ পোলাও হচ্ছে, তো আবদার করে বসে যে জুম্মাবার তুমি পোলাও রোস্ট দেখো পারো কিনা রান্না করতে। তো ফর দ্য ফার্স্ট টাইম আমার ট্রাই করা পোলাও আর রোস্ট, তো আলহামদুলিল্লাহ এত বেশি মজা হয়েছে যে মারিমের বাবা ভীষণ প্রশংসা করে খেয়েছে। আর আম্মু হচ্ছে গরুর মাংস রান্না করেছিল, তো আম্মু কাছ থেকে মারিমের বাবা গরুর মাংস নিয়ে আসছে। তো এই যে রান্না বান্না শেষে উনি নামাজ পড়ে এসে এই যে খেতে বসেছে, তো খাচ্ছে, বললো যে অনেক মজা হয়েছে, পোলাও রোস্ট দুইটাই অনেক মজা হয়েছে। আর অ্যাজ ইউজুয়াল আম্মুর হাতের গরুর মাংস তো বেস্ট হয়, তো সেটা তো আছেই। তো আমিও খেতে বসেছি। ইব্রাহিমকে নিয়ে রান্না করেছি, আসলে বুঝতেই তো পারছেন একটা 7 মাসের বাচ্চাকে নিয়ে আসলে কাজ করা কতটা টাফ। তারপরেও আমি রান্নাঘরে দেখা গিয়েছে কিছুক্ষণ ওকে মাটিতে বসিয়েছি, কিছুক্ষণ কোলে নিয়েছি, এভাবে করে রান্নাটা কমপ্লিট করি। আবার আম্মুর কাছেও ছিল, তো ওই সময় যেহেতু সবারই শাওয়ার টাইম, নামাজের টাইম, তো সবাই খুব ব্যস্ত ছিল আর কি, কারণে আমার কাছেই রেখেছি। তো যাই হোক, এটা তার পরের দিন সকালবেলা নাস্তা বানিয়েছি স্যান্ডউইচ। মারিমের বাবা খাচ্ছিল আর বলছিল তোমার হাতের স্যান্ডউইচ সত্যিই বেস্ট, মানে ওনার লাইফে খাওয়া নাকি বেস্ট স্যান্ডউইচ হচ্ছে আমি বানাই। তো যাই হোক, উনি আবদার করলে আমি আর না করতে পারি না। আমি জানি না এখন আপনি আমার ভিডিওটি দেখছেন কিনা, যদি ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি যদি একটু হলে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আর এই সব কিছু যদি অলরেডি করে থাকেন, আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। মেয়োনিজটাও ছিল আমার হাতে বানানো। সকালে নাস্তা খাওয়ার পর দুপুরবেলা রোস্ট ছিল, রোস্টই খাবো এরকমটা প্ল্যানিং, তো এই জন্য আর ভিডিও করি নেই। এটা হচ্ছে গিয়ে সন্ধ্যা নাস্তা বানাচ্ছি, আমি থাই স্যুপ বানাচ্ছি। আপনাদেরকে তো কিছুদিন আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি থাই স্যুপের পাতা নিয়ে আসছি। থাই পাতা যেটাকে বলে, বা কারি পাতা বলে, না কারি পাতা না, সরি, এটাকে হচ্ছে কি লেমন গ্রাস বলে আর কি। তো এই গাছটাতে ভালোই মাশাআল্লাহ অনেকটা গ্রোথ হয়েছে। তো এখন ভাবতেছি যে ইউজ করে দেখি আসলে মানে গ্রানটা সেরকম করে কিনা। এরকম রাউন্ড হয় আগে জানতাম না, আমার মায়েরও এই গাছটা ছিল, কিন্তু আমার মা আসলে ব্যবহারটা জানতো না। পরে আমি ইউটিউবে ঘাটাঘাটি করে জানতে পারি যে আসলে মানে গাছের যে গোড়াটা হয় সেটাই ব্যবহার করতে হয় স্যুপের মধ্যে। তো বানানোর পরে এত মজা লাগছিল আসলে, মানে মানে স্যুপ পাতাটা দেওয়ার পরে না আসলে আর কোনো স্যুপের প্যাকেট ইউজ করা লাগে না, জাস্ট ডিমের কুসুম দিয়ে, চিকেন দিয়ে, মাশরুম দিয়ে একটা পানি দিয়ে বসায় দিলেই হয়ে যায়। আর সস টস ইউজ করলে, ডিম ইউজ করলে এরকম কালারটা পাবেন, যে ম্যাগির যে রেডি স্যুপের প্যাকেট পাওয়া যায় সেগুলো ব্যবহার না করলেও চলে আর কি। তো যাই হোক, আমার স্যুপ হয়ে গিয়েছে, মারিয়াম আর আমি খাচ্ছি। মারিয়ামের বাবাকে বলেছিলাম আর কি নাস্তা করতে আসার জন্য, উনি অনেক ব্যস্ত থাকার কারণে ওনার আর এই স্যুপটা ট্রাই করা হয় নাই। আর আমি যেহেতু ফার্স্ট টাইম স্যুপ বানিয়েছি, আমি সাহস করতে পারি না বেশি বানানোর, তো অল্প একটু বানিয়েছি বলে আর আম্মুকে আর আপুকে দেওয়া হয় নাই। না হলে নর্মালি আমি যাই বানাই না কেন একটু হলেও আমি আমার ননাসকে আর আমার শাশুড়িকে দিই। আমার ভালো লাগে আসলে শেয়ার করে খেতে, যদিও আমি উপরে খাই, কিন্তু তারপরও নিচে দিয়ে আসি আর কি, যাতে ওনারা একটু টেস্ট করে, জানে, বুঝে যে আসলে আমার হাতে রান্না কেমন হচ্ছে আর কি। ফিডব্যাক নেই, এটাও সত্যি কথা। তো মানে আমার গলার অবস্থা খুব একটা ভালো না, আশা করছি যে আপনাদের ভিডিওটা দেখতে বা শুনতে খারাপ লাগবে না আর কি। তো যাই হোক, এটা তার পরের দিন সকালবেলা। আজকে অনেক সকালে উঠেছি, সকাল 7টা বাজে মেবি। তো আজকে বানাবো হচ্ছে গিয়ে আলুর পরোটা নাস্তায়। মানে আমার বাবা ঘুমাচ্ছে, বাচ্চা দুইটাই ঘুমাচ্ছে, তো খুব হাঁটতে ইচ্ছা করছিল। ডো বানিয়ে রেখে আলু ভর্তা ফ্রিজ থেকে মানে লাস্ট রাতের ছিল আর কি আলু ভর্তা, তো এগুলো বের করে রেখে আমি এখন একটু ছাদে যাব হাঁটাহাঁটি করতে। ছাদে হাঁটতে আমার কাছে ভীষণ ভালো লাগে, একেবারে মানে বাসা এত কাছে হওয়ার কারণে আরও বেশি সুবিধা। তো যাই হোক, বোতলে করে একটু পানি নিয়ে নিয়েছি গাছে পানি দেওয়ার জন্য, যদিও ছাদে কল আছে, বাট পানি দেওয়ার পাত্র নাই। এই যে দেখতে পাচ্ছেন বাজতেছে 7:30। আমার এই ডো বানাতে এগুলো করতে আসলে মানে আধা ঘন্টা লেগে গেছে আর কি, সব গুছিয়ে টুছিয়ে রেখে আসছি। তো এই যে এখন যাচ্ছি ছাদে। গাছগুলো দেখলে আসলে অন্তর ঠান্ডা হয়ে যায়। আমি নর্মালি গাছ
গাছপ্রেমী ছিলাম না, কখনোই ছিলাম না, কিন্তু ইদানিং না আসলে আমার ভাইদের কানাডায় এরকম বাম্পার ফলন শুনে, তারপর আমার মায়ের এরকম গাছ লাগানোর শখ দেখে, আমার আমার ননাস ওনাদেরকে দেখে আসলে আমি মানে কি বলবো, আমার মাথা ঠিক নেওয়ার মনে হচ্ছে যে গাছ লাগিয়ে ছাদ পুরো ভরে ফেলি। মানে এখন এতটাই আমি অ্যাডিক্টেড হয়ে গিয়েছি গাছের প্রতি আর বই পড়ার প্রতি। এই দুইটা জিনিসের নতুন এটা আমার মানে অ্যাডিশন আর কি আমার লাইফে, যে এই দুইটা কাজ আমার ভীষণ ভালো লাগে করতে, একদম মন ভালো হয়ে যায় আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে কি যেটা লেমন গ্রাস গাছটা দেখতেই পাচ্ছেন কতটুকু হয়েছে, আর হচ্ছে গিয়ে ডাইপারের ডিব্বার মধ্যে লাগিয়েছি ক্যাপসিকাম দানা। নর্মালি যে বাজারে কিনতে পাওয়া যায় ক্যাপসিকাম মারিমা বাবা কিনে এনেছিল, তো আমি দানাগুলো আলাদা করে রেখে একটু ফ্যানের বাতাসে নর্মালি টেবিলের উপর রেখে দিয়েছিলাম, আর সেটা শুকিয়ে গেছে। তারপর ওই দানাগুলো নিয়ে এসে এই ওয়েট টিস্যুর এই ডিব্বাটার মধ্যে আমি মিক্সড মাটি, যেটা আর কি সার মাটি, ওইটা দিয়েছিলাম। তো ওইটার মধ্যে আমি দানাগুলো দিয়ে দিয়েছি, ডিমের খোসা জমিয়ে দিয়েছি, তো দানা দিয়েছি, পরে অবশ্যই গাছ উঠেছে। আর এই মাটির দইয়ের হাঁড়িটার মধ্যে আমি কি বলে বিলাতি ধনেপাতা যেটাকে বলে, সেই ধনেপাতা লাগিয়েছি। আর ওই টমেটো সসের ডিব্বাটার মধ্যেও একটা ধনেপাতা লাগিয়েছি। তো পরে কি হয় না হয় দেখতে পারবেন, যাতে কার যেন কাপড় আছে, অল্প কিছু কাপড় আছে। নর্মালি ছাদে আমি কাপড় দিলে দেখে যে আমার কাপড়ও থাকে 1-2 দিন। ছাদের পাশে থাকলে কি হবে, আসা হয় না খুব একটা। এই যে আমার রান্নাঘর, আর এই গাছগুলো হচ্ছে কি আমার ননাসের লাগানো গাছ, এই সাইডে সব আমার ননাসই লাগায় গাছ। আর এই যে কি সুন্দর কচু হয়েছে, আর এত সুন্দর ভিউ সকালবেলা, মানে অসম্ভব ভালো লাগছিল, একদম নিরিবিলি একটা পরিবেশ। আমার কাছে তো বেশ ভালোই লাগছিল। বাচ্চারা ঘুমাচ্ছে, বাচ্চারা ঘুমালে না আসলে খুব রিল্যাক্স করা যায়, আর অনেক ভালোও লাগে। আর সকালে উঠতে পারাটা না একটা অনেক বড় চ্যালেঞ্জ আমার কাছে মনে হয়, কারণ ইব্রাহিম রাতে প্রচণ্ড জ্বালায়, যার কারণে আমার ঘুমাতে ঘুমাতে রাত 2-3 বাজে। এই কারণে দেখা গিয়েছে যে আসলে আমার সকাল সকাল উঠাটা অনেক কঠিন হয়ে যায়। তারপরে চেষ্টা করছি ইদানিং যে সকাল সকাল উঠবো, ফজর নামাজ পড়ে একটু হাঁটবো ছাদের মধ্যে, যেহেতু আমার রুমের পাশেই ছাদ, তো হাঁটার জন্য একটা বিশাল সুযোগ আমার জন্য, খুব সহজেই আর কি হাঁটতে পারবো। মারিয়ানা বাবা যদিও জিমে ভর্তি হয়েছে, আর আমি হচ্ছে গিয়ে এই ছাদে হাঁটাহাঁটি করি। তো এই যে প্লেন যাচ্ছে দেখে তো ভীষণ ভালো লাগছিল, আমার কাছে খুবই ভালো লাগে এইরকম প্লেন দেখতে ছাদের থেকে। ছোটোবেলার অভ্যাসটা আমার এখনও যায় নাই, ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লেন দেখি। তো যাই হোক, এখন বাসায় চলে আসছি, মারিয়ানা বাবা উঠে গিয়েছে। এখন হচ্ছে গিয়ে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি ঘি দিয়ে। এই ঘিয়ের ডিব্বাটা আমার মা দিয়েছিল কানাডায় যাওয়ার আগে। 3 কেজি ঘি কিনেছিল, 1 কেজি আমাকে দিয়েছে, আর 2 কেজি কানাডায় নেওয়ার কথা ছিল, বাট আনফর্চুনেটলি মা আসলে ভুলে গিয়েছে ঘিয়ের ডিব্বাগুলো নিতে কানাডাতে। তো যাই হোক, বাসাই আছে। এখন আমি ঘি দিয়ে ভালো মতো করে এই রুটিগুলো ভেজে নিচ্ছি। আর এগুলো যখন বেলেছি তখন আর ভিডিও করতে পারি না, যেহেতু বাচ্চা 2টেই উঠে গিয়েছে, তো সামলায় আসলে ভিডিও করাটা না অসম্ভব টাফ। আশা করি যে আপনারা বুঝবেন সিচুয়েশন। তো যাই হোক, আর এখন হচ্ছে গিয়ে আমি একটা পর একটা পরোটা ছেঁকে নিচ্ছি। মারিমা বাবা তো খেয়ে ভীষণ প্রশংসা, অনেক মজা হয়েছে। আম্মুর জন্য পাঠাতাম, মারিমা বাবা বলতেছে এখন আর উনি নিতে পারবে না, উনি সোজা অফিসে চলে যাবে, তো তাড়াহুড়ো করছে আর কি। আর আমি যেন মানে নতুন রাঁধুনি তো একটু লেজি আর কি, মানে অনেক স্লো আর কি কাজে। আমি জানি না কবে আমি আমার মা, আমার শাশুড়ির মতো বা আমার ননাস, আমার জায়ের মতো ফার্স্ট হতে পারবো, এত দ্রুত কাজ শেষ করতে পারবো, এরকম হতে পারবো আমি জানি না। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন যে আমার রুটির শেপ কি হয়েছে, এক এক দেশের মানচিত্র হয়েছে। এখনও আমি গোলভাবে শেপ দিতে পারি না রুটির। আর রুটি তো আমি নর্মালি বানাইও না, আমি হচ্ছে কি আমার যিনি হেল্পিং হ্যান্ডার আপা আছেন ওনাকে দিয়ে করাই। আপাই আমাকে রুটি বেলে দিয়ে যায়, আমি ফ্রোজেন করে রাখি, দেন মারিয়ামকে ছেঁকে দেই। তো যাই হোক, সবাইকে ঈদ উল আজহার অনেক শুভেচ্ছা। ঈদ তো চলে গেল, এটা অনেক আগের ভিডিও যদিও, কিন্তু তারপরেও আর কি ভাবলাম যে আপনাদেরকে উইশ করে দেই যারা দেখবেন এখন। আমার নর্মালি কুরবানির ঈদ যায় হচ্ছে গিয়ে শ্বশুরবাড়িতে করি কুরবানির ঈদের দিন ঈদ, আর ঈদের পরের দিন হচ্ছে গিয়ে বাবার বাড়িতে ঈদ করি কুরবানির ঈদ। আমার মা নর্মালি গরু কুরবানি দেয় না আমার জন্য, আমি আসবো, আমি গরু দেখবো, তারপরে কুরবানি হবে আর কি। এর আগের বছর যদিও মানে ঘটনাটা পুরাই উল্টা ছিল, ইব্রাহিম যখন পেটে ছিল তখন তো আমি অসুস্থ হয়ে পড়ি চাঁদ রাতের দিন। যারা আমার ওই পুরোনো ভিডিও দেখেছেন এর আগের বছরের, তারা হয়তো বা জানেন যে কেমন অসুস্থ আসলে হয়েছে, যে মানে ভাবলেই এত মানে খারাপ লাগছিল। আর মানে
তখনকার কথা মনে পড়লে মনটা খারাপ হয়ে যায়। আসলে এমন দিন মানে কারো না আসুক, এমন সময় কারো লাইফ আল্লাহ না দেখ, আমি সেই দোয়াটাই করি নর্মালি। তো যাই হোক, আমার পরোটা সব বানানো শেষ। এই যে কেটে নিয়েছি, একটুখানি ঘি স্প্রেড করে দিয়েছি, তারপরে এখন আমরা সবাই মিলে একসাথে বসে বসে খাবো। তো এটা চাইলে আপনারা সস দিয়ে খেতে পারেন, মেয়োনিজ দিয়ে খেতে পারেন, চাইলে কোনো কিছু ডিপ করে খাওয়ার মতো বা ঝোল দিয়েও খেতে পারেন, চিকেন দিয়েও খেতে পারেন, যে কোনো কিছুর সাথেই যায় খুব সুন্দর মতো আলুর পরোটা। আর আমার তো খালি খালি খেতেই ভালো লাগে, সস দিয়ে মাঝে মাঝে খাই আর কি। তো মারিয়ামের খুবই ইন্টারেস্ট দেখার জন্য, মারিয়াম উঠে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আর কি। ও সবসময় আমি রান্নাঘরে কাজ করলেও আমার সাথেই থাকে, রান্নাঘরে দুই ভাই বোনই থাকে আর কি। আর কখনো কখনো দেখা গিয়েছে কি যে আম্মুর কাছে একজন থাকলে আরেকজন আমার কাছে থাকে, তো একজনকে নিয়ে আসলে আমি কাজ করি। তো এখন খেতে বসে দেখি আমার এত এত সস, ডিপিং সস, তো এগুলো সব বের করেছি। ওগুলো দেখে এখন চলে আসছি আম্মুর বাসায়। তো এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।